নমস্কার। আজ আমরা কথা বলবো বর্ষাকালীন লাউ চাষ সম্পর্কে এবং এই বর্ষাকালীন লাউ চাষের আপনারা প্রাথমিক কি পরিচর্যা করবেন যাতে আপনাদের গাছের চেহারা ভালো হয় এবং আপনারা আগামী দিনে ফল যাতে বেশি পান, সেই সকল পরিচর্যা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা লাউ চাষি রয়েছেন বা লাউ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাউ লাগানো হয়েছে। এই লাউয়ের বয়স কিন্তু বেশি নয়, 20 থেকে 22 দিন বয়স হয়েছে এবং এই লাউ গাছের যে চেহারা সেটা কিন্তু অত্যন্ত ভালো চেহারা হয়েছে। যেমনটা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই কৃষক ভাই তিনি কিন্তু একটি টেকনিক ব্যবহার করেছেন, মালচিং পেপার কিন্তু এখানে তিনি ব্যবহার করেছেন। তবে সম্পূর্ণ জায়গার মধ্যে কিন্তু তিনি মালচিং পেপার ব্যবহার করেননি, শুধুমাত্র এই এতটুকু ঢিপি করে এই ঢিপির উপরে তিনি কিন্তু মালচিং পেপার বসিয়েছেন। এতে করে সুবিধা কি, এক নম্বর হচ্ছে আপনাদের মালচিং পেপারটা কম লাগছে, অর্থাৎ আপনাদের যে কস্টিং সেটা অনেকটাই কমে আসছে, খরচটা অনেকাংশে কমে আসছে এবং মাঝখানের যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো কিন্তু তিনি এর পরবর্তীতে হয় ঘাসমরা দেবেন। আমি আপনাদের বলবো যে ঘাসমরা আপনারা ব্যবহার করবেন না, আপনারা এগুলো কিন্তু বেছে দেবেন, অর্থাৎ এগুলো বাছাই করে দেবেন। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, যে গাছের যে গোড়াটা রয়েছে সেই গোড়াটা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সম্পূর্ণটাই এই প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছেন, মালচিং পেপার দিয়ে। এই মালচিং পেপার ঢাকার পরে দেখতে পাচ্ছেন যে মাঝখানে কিন্তু ফুটো করেছে, মাঝখানে ফুটো করার পরে সেখানে কিন্তু সরাসরি বীজ বপন করেছে। তবে আপনারা চাইলে সরাসরি কিন্তু আপনারা বীজ বপন না করে আপনারা কিন্তু চারা তৈরি করে তার পরবর্তীতে আপনারা কিন্তু লাগাতে পারেন। লাগানোর সময় অবশ্যই আপনারা গোবর সার ব্যবহার করবেন এবং আর কিছু প্রয়োজন নেই ব্যবহার করা, শুধুমাত্র গোবর সার এবং জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন। যে সমস্ত জৈব সার আমরা সাধারণত মার্কেটে কিনতে পাই, যে কোনো একটা ব্যবহার করবেন, হয়ে যাবে। এবং এই পর্যায়ে গাছটি যখন 1 থেকে 2 হাত লম্বা হয়ে যাবে, এই পর্যায়ে আপনারা কিন্তু কী পরিচর্যা করবেন, গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনারা খেয়াল রাখবেন যে এই সময়ে আপনারা কিন্তু এই গাছের গোড়ায় হালকা পরিমাণে 10-26 ইউরিয়া এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণে সর্ষের খোল আপনারা ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে কিছুটা পরিমাণ, সামান্য পরিমাণ ডিমের খোসার যে গুঁড়ো হয় সেটা আপনারা ব্যবহার করবেন। আর জিপসাম ব্যবহার করতে পারেন কিছু পরিমাণে। এই কয়েকটি জিনিস আপনারা দিয়ে কিন্তু গাছের গোড়াটার মধ্যে কিছুটা পরিমাণ দেবেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কি করে দেবেন। দুটো পদ্ধতি রয়েছে। এক নম্বর হচ্ছে যে গাছের গোড়ায় যে মাঝখানে ছিদ্রটি রয়েছে সেই ছিদ্রর মাঝখান দিয়ে আপনারা দিতে পারেন এবং যদি আপনারা সেটা অসুবিধা হয় আপনাদের, তাহলে কিন্তু এই প্লাস্টিকগুলো আপনারা হালকাভাবে উপরে উঠিয়ে তারপর সেগুলোকে বসিয়ে দিয়ে তারপর আবার প্লাস্টিকটা পুনরায় চাপা দিয়ে দেবেন, হয়ে যাবে। এই কয়েকটি জিনিস আপনারা ব্যবহার করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সুফল পাবেন। এই সময়ে আপনাদের কিন্তু পোকার উপদ্রবটা তুলনামূলকভাবে কম হয়, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু পোকাগুলো আপনাদের গাছে স্থায়ীভাবে বসবাস করতে পারে না, যে কারণের জন্য দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। তাই এই সময়ে বেশি পরিমাণ ওষুধের প্রয়োজন নেই। যদি আপনাদের ছোট কীটপতঙ্গের যদি আপনাদের উপদ্রব হয়, তাহলে আপনারা প্রোফেক্স ব্যবহার করবেন, সামান্য সপ্তাহে 1 দিন করে দিলেই হবে। প্রতি ট্যাঙ্কিতে 25 থেকে 30 ml করে দিলেই হবে। এবং আপনাদের যদি পোকার পরিমাণটা আরেকটু বেশি হয়, তাহলে সোলেমান আপনারা ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো ওষুধ। এই সোলেমান ব্যবহার করলে আপনাদের কিন্তু এই গাছের সমস্ত পোকারই কিন্তু কাজ করবে, আর কোনো কিছু ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই। আর এই সময় আমি বলবো যে সারগুলোর কথা বললাম সেগুলো আপনারা ব্যবহার করলেই কিন্তু আপনাদের গাছের খাদ্যের অভাব আর পড়বে না এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কোনো ভিটামিন জাতীয় বস্তু কোনো কিছু মানার দরকার নেই। এই কয়েকটি পন্থা আপনারা অবলম্বন করুন, তাহলেই কিন্তু আপনাদের গাছের যে চেহারা সেটি কিন্তু অত্যন্ত ভালো হবে। মালচিং পেপার যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে, তার ফলে কী হবে, আপনাদের গাছের যে কিন্তু সারের পরিমাণটা তুলনামূলকভাবে কম লাগবে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। আমাদের এই লাউ গাছ বর্তমান সময়ের চেহারা আপনাদের কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ।